প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। প্রভাব বিস্তার করতে হবে কেন? আপনারা কি ক্ষমতায় আছেন? আর ক্ষমতা থাকলেই বা প্রভাব বিস্তার করতে হবে কেন? তার মানে আপনার ক্ষমতায় এসে গেছেন এরকম ভাবছেন? আপনারা এই ধরনের কাজ যত বেশি ঘটাবেন, মনে রাখবেন ক্ষমতা আপনাদের থেকে ততটা দূরে সরে যেতে থাকবে। এই কথাটা মাথায় রাখবেন। এদেশের মানুষ সব পারে। এদেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে নিয়ে আসতে পারে, আবার পায়ের নিচেও ফেলে দিতে পারে। দয়া করে এটা মাথায় রাখবেন। ক্ষমতা এখন আসেন নাই ভাই। বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে, কমিটি ঠিকঠাক মতো হয় নাই, এই জন্য সাধারণ মানুষ কেন ভোগান্তির শিকার হবে? আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দিন। আপনাদের ঘরের সমস্যা, সেই ঘরের সমস্যার জন্য পুরো এলাকার লোক কেন ক্ষতিগ্রস্ত হবে? জবাব দিতে পারবেন? কি দল করেন আপনারা যে দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই? এই দল নিয়ে বাহাদুরি করেন না। এই দল নিয়ে আপনার কতদূর যাবেন? আপনি ভাবুন, এটা নিয়ে গত কয়েকদিন ধরে চলছে, রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, মারামারি করা হচ্ছে, যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে। কেন? এই অধিকার আপনাদের কে দিয়েছে? ঘরের সমস্যা ঘরে মেটান। কেন হয় এরকম? এই কারণে হয় যে আহ্বায়ক কমিটি যেটা করা হয়েছে মার খেয়ে করা হয়েছে, পরিষ্কার কথা। কারণ বিদ্রোহীরা যদি এত পাওয়ারফুল হয় তখন বুঝতে হবে ঝামেলা আছে। আগেরটাও মাল খেয়ে করা হয়েছে, আবার নতুন যে কমিটি করা হবে সেখানেও মাল খেয়ে করা হবে। কে মাল খায়? সেই মালের ভাগ সেন্ট্রাল কমিটি পর্যন্ত ওঠে। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমরা কি দেখছি গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে আমরা কিন্তু বিএনপির চাঁদাবাজির একটা মহোৎসব দেখতে পাচ্ছি। যে চাঁদাবাজির কাজগুলো আগে আওয়ামী লীগের লোকরা করতো, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন করতো, সেটা কিন্তু বিএনপির অনেক লোকজন করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলে যে চাঁদাবাজি চলছে এখনো, সেই চাঁদাবাজিটা আসলে কারা করছে? দেখা গেছে এখানে 70% বেশি লোক বলছে যে বিএনপির লোকজন করছে। কেন? আমরা বিএনপির নামটা কেন শুনতে পাবো? আমরা যেটা শুনতে পেতে চাই না। 30 মার্চ সন্ধ্যায় এই ঘটনাটা ঘটেছে লক্ষ্মীপুরের রামগঞ্জে একজন বিএনপি নেতা আহত হয়েছেন। ইন্টারেস্টিং বিষয় হলো যে ছাত্রলীগের একজন নেতা বাড়িতে বিএনপির কয়েক গ্রুপের লোক হামলা চালিয়েছে। সেখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা, উনি গিয়েছিলেন থামানোর জন্য, এবং থামাতে তো পারেনি, উল্টো বিএনপির লোকরা তার উপরে অ্যাটাক করেছে যে কেন সে থামাতে গেল। এখন এই বাচ্চু মোল্লা লোকটাকে, এই আজিজুর রহমান বাচ্চু মোল্লা হলো আমাদের এই সরকারের একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমের বাবা। মাহফুজ আলমের বাবা সেখানকার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। মাহফুজ আলমের বাবা, সে তো বিএনপি করতেই পারে, তা আমার কোনো প্রবলেম নাই। কিন্তু লক্ষ্য করুন, তার দুটো পরিচয়। একদিকে সে বিএনপি করেন, বিএনপির একজন নেতা, আরেকদিকে উনি একজন উপদেষ্টার পিতা। এরকম একজন ব্যক্তিকেও কিন্তু বিএনপির যে যায় নাকি ছাত্রলীগের একজন নেতাকে ধরতে গেল, মারতে গেল, বাধা দেওয়ার কারণে তার উপরে অ্যাটাক করলো। এখন আমার প্রশ্ন হলো, ছাত্রলীগের একজন নেতা সে তার বাড়িতে আসছে শুনে নিয়ে, তাকে বিএনপি ছাত্রদলের লোক মারতে যেতে হবে কেন? এটা কি খুব ন্যায়নীতিপূর্ণ কাজ? বিএনপিকে এই কথা বলে এখানে তোমরা কোনো ছাত্রলীগের পরিবার পাবা, অথবা ছাত্রলীগ আগে করতে, এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ হয়েছে, তো ওই লোকটাকে হাওয়া হয়ে যাবে? ওই লোকটাকে মাটির নিচে ঢুকে যাবে? ওই লোকটাকে তার বাড়িতে যাবে না? গেলে তার বাড়িতে যে